ধাক্কায় ধাক্কায় আমার মাজাটা ধরিয়ে গেল। এই ড্রাইভার ভাই, এই জায়গায় দাঁড়ান, এই জায়গায় দাঁড়ান। ও শিট, ইট ইজ মাই ডেঞ্জারাস প্লেস। এই জন্যই আমি এই গ্রাম অঞ্চলে আসছি না। একটা লোকও আমি কোনো জায়গায় ভর্তা খাইতে এখন পাই না, বিষাইয়া যে আমার ব্যাগ দুইটা একটু বাড়ি দিয়েই 1000-10 টাকা দিয়ে দিতাম আমি। এবার আপনার ভাড়া কয়টা দেন? আইসেন আমার এলাকায় খুশি দেন আপনি। হ্যাঁ টাকা তো পাইতেছি না খুচরোটা। আচ্ছা ওই আমি করেন, আমার এই কার্ডটা রাখেন, আমার এই ঠিকানায় আমি যোগাযোগ করেন, 1000 টাকা দিয়ে দিব না আপনার, ঠিক আছে? আচ্ছা খুশি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও শিট, মিস ফায়ার করলাম। আমার পরবর্তী মুভিটার থিম সং তৈরি করতে হবে আমার। ওই আমি মোহনের সুখে হরিণ বাজাবো, ও হরিণ পক পক, ও হরিণ পক পক। ভাই আমি শ্যামস ভাই না? হ্যাঁ ওরে ভাই, আমি আমার একজন ভক্ত। ও ভাই একটা ফটোশুট ভাই। আরে থামো থামো তুমি। ভাই আমি কত জায়গায় মিশাইছি ভাই তুই ভাই আমার লাগে। আমি বুঝছি তুমি আমার একজন ভক্ত, তুমি আমার লাগে একটা ছবি তোল ভাই। তো হ্যাঁ তোলো তোলো তোলো। ভাই আমি আমার শিশু হিসেবে থাকতে চাই। আমি 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 তোমার শিষ্য বানাবো আনে। হ্যাঁ তুমি আগে আমার এই ব্যাগটা লাও, কান্দে লাও। ওটাও দেন, ওটাও দেন। আমি আমার ওস্তাদে থাকবে তোমার ধ্যানে জ্ঞানে, তোমার সর্বক্ষণে থাকবে। ওস্তাদের লাগে সবসময় তুমি থাকবা। তুমি কোনো টেনশন করবে না, তোমার সেলিব্রিটি বানাই দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা ভাই। ও ভাই কি দেয় নদী? তুমি বোঝো না কা, ওই যে সুন্দরী প্রিন্সেস দেখো, ওই যে বাগানের মধ্যে মধ্যে দেখো কেরাত লাভ দেয়। কিরিমসেস? উফ শিট, বোঝে না মূর্খ লোকজন। ক্রিমসেস না, প্রিন্সেস মানে নায়িকা। ওরে আমার নেক্সট মুভিতে আমি ওরে নায়িকা বানাম। ওর ওই লাভ দেখেই আমি বুঝতে গেছি যে ওরে দিয়েই হইবে। পারবা গোসাইত পারবা? আরে পারবো মানে আমি যখন এক ফির কইছেন আমি তো যাই এই নাম্বার লইম। এইবার আমি কথা কই তোমার। আমি জানি তুমি আমার যোগ্য শিষ্য হইতে পারবা, তুমি টেনশন করিও না। তুমি সামনের দিকে হিরো হবা। আমার নেক্সট মুভিতে তোমার হিরো বানাম, তুমি টেনশন করিও না। আরো ল বাড়ি যাই। আচ্ছা আমি? হ্যাঁ হ্যাঁ। ওরে ভাই থামো থামো, একটু রিল্যাক্স হও, রিল্যাক্স হও। তুমি কোন টেনশন করবে না, তুমি খালি এইগুলো গুছাবা আর আমার লগে লাগে আটবা। এইটাই তোমার চাকরি আই দিতে। তুমি সামনে নেক্সট আমার মুভিতে হিরো। ওস্তাদ ওকুলে সব দিক দিক করে লাইছি। এখন যাইতেছ মাইয়ের বাহির ধারে, এই নি গেলি এন সব। ওস্তাদ উই হইছে মাইয়ের বাহির। পাগলা জনমের লোভী বুঝছেন? হেই আমি যদি একটু পরিচয় টরিচয় দেন না, একটু ফুসলান টুসলান হেলি ফটি যাইবেন। হেই হয় ডাক দিম। দাও তা, দাও দাও। এ কাকু, ম্যান হাই, নাইস টু মিট ইউ আঙ্কেল। কেমন আছেন? ভালো আছি ও গুড এগ্রিকালচার। খারা খারা মরিচ। বাবা। তা আমার বাড়ি কই? ও আমার বাড়ি অনেক দূরে। আমি আপনাকে ওই পাশের গ্রামে আইছি। আপনার গ্রামটা আমার খুব সুন্দর লাগছে। এই গ্রামটা খুবই ভালো লাগছে। গ্রামের মানুষও খুব ভালো, কথাবার্তা খুব ভালো লাগছে। আমার এই বিশ্বস্ত লোক খুব। ও আমার এই গ্রাম দেখাইতে আনছে বুঝছেন। আমার ওস্তাদ গুরুমানি আরে আমি। তা আমি হরেন কি? ও আমি কি করি হইয়া, আমি আসলে চাচা আমার আসলে বাইরে বিজনেস আছে বুঝছেন। বাইরে বেমালা আমার বিজনেস আছে। এবার ঢাকা শহর প্রায় 17-18টা আমার বাড়ি আছে। এখন বিষয় হয়েছে চাচা, আমার এই যে এত টাকা পয়সা এত সম্পদ, খাওয়ার মতো কেউ নাই আর এই দেহার মতো কেউ নেই। আর আমি এই শহরে আসলে কোনো শান্তিই পাই না। আপনাকেও গ্রামে আওয়ার পরে পরে এই ফোলাটা জন্মের ভালো একটা ফোলা। এই ফোলাটাই আমার মনে করেন হ্যাঙ্গো গ্রাম আমার ঘুরেই দেখাইছে। আমিও এই না নিয়ে ঘুরেই দেখাইছে। আমার দেখে মনে করেন আমার কলজেটা কাল জুড়েই গেছে। এখন আমি হিসেব করছি, আমি মনস্থির করে জেলাইছি একেবারে যে আমি এই গ্রামে আমি জমি কিনে এই জায়গায় একটা মনে করেন রিসোর্ট করবো, ছোট একটা বাংলো করিয়া ওই জায়গায় আমি থাকবো, সবাই লই টইয়া। চাচা আসলে বয়স তো কম হয় নাই।
এখনো বিয়ে শাদী করিনি বুঝছেন। এখন আমি চাইছি যে আপনাকে এই গ্রামে আমি দেখিয়ে ভালো একটা মাইয়ে দেখে মনে করেন একালে সরল সোজা টাইপের গ্রামে একটা মাইয়ে আমি বিয়ে করব। বিয়ে করবেন? হাই ও আপনি বিয়ে করলে আমি মাইয়া আপনার লাগে দেখিয়া রেডি রাখবো আপনার লাগে। আমি টেনশন করেন না, আপনার একটা ফোন নাম্বার দিয়ে যান আমারে। হ্যাঁ ফোন নাম্বার দিমু মানে আপনি আপনি আমার লগে ব্যবস্থা করেন। আপনার আমি 50,000 টাকা দিম, খালি আপনি রাইবারি হরবেন। এই আমার কার্ড, এই কার্ডে আমার লগে যোগাযোগ করবেন। আচ্ছা ঠিক আছে। আপনি কোনো টেনশন করবেন না, ঠিক আছে? তাহলে ভালো থাকেন, তাহলে আমরা গেলাম। হ্যাঁ আপনার টাকার কোন টেনশন করবেন। হ্যাঁ চলো চলো। কামটি বাঁধছে, এই রায়বাড়ি করবে হেইতে দেবে 50,000 টাকা। আর যদি নিজের মাইকে দিতে পারি তাহলে তাহার বাম ফার এবং সাহায্য হওয়ার মুখী। আর ওই এই তোরা সগরিয়ে মোর মাইয়ে দিব কি দেখি, ওরা আছে কি, ওরা দেখতেছি রে বান্দরের নাহান দাঁত মাইয়া ওর দিয়ে দিব আমি। আল্লাহ জহরে আমি মাইয়ের লাগে একটু কথাটা কই এলি। এবারে হ্যাঁ বিষয় হলো গিয়া অনেক যদ্দুরটা কইছি, এতে কি কাম হয়েছে? কাম হইছেন মানে ফাড়াই গেলাইছেন আপনি। এই হয় ও ভাই, হ্যাঁ আমের কি ওই যে কি কয় রিসোর্ট নাকি, এই কি আমের সত্যি আছে? তারপরা চুপ থাক দি, তোরে আমি বানাইছি হিরো আর তুই খালি চিনতে তোর টাকা পয়সার দিকে তুই চিন্তা ঘুরেও যাই। এবারে এবারে আমার ঢাকা, চিটাগাং, সিলেট, কক্সবাজার, বান্দরবন, সেন্ট মার্টিন সব জায়গায় আমার রিসোর্ট আছে। তুই খালি হিরো, তুই আমার লগে লগে থাক, দেখবি যে আমার কমে কি সম্পদ আছে, তুই খালি দেখতে থাকবি। তোরে বেড়া আমার নেক্সট মুভিতে বেড়া আমি হিরো, তুই এইবার আসো খালি সম্পদ লইয়ে। আর আমার লগে লগে খালি আমার লগে লগে দেখ। 3 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। আমি কোন কি শোনো শোনো, আমি তোমার একটা সাফ সাফ কথা কই। গ্রামের মধ্যে শহর দিয়ে একটা নায়ক ঢুকছে, হে আইয়ে নিজের পরিচয় দেখি হে নায়ক, যার লগে দেখা হয় হেই বলে হ্যার ফ্যান হয়ে যায়। আমি একটা সন্দেহের মধ্যে পড়ে গেছি। সন্দেহটা হইল যে তুমি যদি কোনো কায়দায় ওর লগে দেখা তোমার হয়েই যায়, হেলে একটা ঝামেলায় পড়িয়ে যাবো। খবরদার, ওর লগে কোনো কায়দায় দেখা করা যাইবে না। আর একটা কথা শুনলাম, তোমার বাহির লগেও বলে দেখা হয়েছে, তোমার বাহির লগে বলে হ্যাঁ লগে একটা গলা ধরা খাতিল। খবরদার কই তুই যদি এমন এমন কোনো কিছু হয়ে যায়, হলে কিন্তু আমি নিশ্চিত গলায় ধরে দিব। আর আমার মত কিন্তু কোনো কায়দায় তুমি ফিরিতে পারবে না। খবরদার তুমি আমার এখানে হাত দিয়ে দেখো, আমার কলজিটার মধ্যে এখনই কেমন কেমন করতে আছে। খবরদার তুমি আমার এরকম কোনো কিছু করে উঠো না প্লিজ। তুই ওগুলো যা, আমি ইচ্ছা কথা কই যা। তুমি এটা কি কথা কইলে? তুমি আমার পিছনে কয় বছর ঘুরছো? 15 বছর। তুমি হে আমার পিছনে 15 বছর ঘুরিয়া তোমার নাম ভাড়া ছবির হেইয়া আমি তোমারে পাত্তা দিছি 15 বছর পর। তাই তুমি কেমনে বুঝলা ওর রেজ রবি আর কাল হেয়ার প্রেমে ঘুরে যাও? হ্যাঁ আমারে বাঁচাইলা। এখন একটা কথা কই শোনো, ওই পোলায় আচ্ছা তুই যাও যা, তোমার বাড়ির চাইরো পাশে যদি ওই পোলার কোনো ঘুরঘুর দেহ পিছা লইয়া এমন লড়ন দেবা, ওজান আর বাপ চাচার নামও সব ভুলে যায়। আর শোনো, ওই রাইতে ফোন দিব তোমারে, ঠিক আছে? রাইতে একটু বাইরে নাইব, চাঁদনি রাইতে তোমারে দেখি না অনেকদিন ধরিয়া, ঠিক আছে? ভালো থাকো দিলে। আচ্ছা যাবো আমার লগে দিকে। না না আচ্ছা ঠিক আছে যাই। ও ভাই, এই যে কোন স্টাইলে কি প্যান নামিয়ে গেছে? দৌড় বেড়া, কেডার বুঝলি কেডা হইলো টিকটক স্টাইল, দেখছো? এরম এরম লাড়া দেবে আর এটা এখানে ঘুষ পারবে। এই যখন এটা ই করছো তাহলে এটা একটু ঘুরেই করিস। জীবনে দেই নেই। এই এখন আমার প্যান্ট খুললে পরে তুই হেই টেনশন আর তোরে যে আমি এই যে ফিল্মের নায়িকের লগে আমারে দেখা করাত কইলাম, কথা কয়াত কইলাম, হেই তুই নায়িকের লগে আজ পর্যন্ত তুই আমারে দুইটা কথা কয়াত পারলি না। আর তুই আমার পিছে পিছে ঘোরো আর কও আমার নায়ক বানান, আমার নায়ক বানান। না, তোর কপালে নায়ক নাই, আমি বানাই চাইলাম তোর নায়ক, আমি পারবো না। ও ভাই, মোরে একটা চান্স দেন এইবারের মতো। মোর বই আমি সাহস আছে বুঝলেন, কিন্তু ওই মাইয়ে একসে ডরাই। তাই আমি যদি মাইয়ের যাই ডরান, আমিও আমি নায়ক বানাইতে ডরাই। এইবার মতো মোরে একটা চান্স দেন, মুই একসে টিকটক করতে পারি। ভাই একটা চান্স দেন, এবার যাবো আমি। কোনো দেখা দেহি নাই, আপনি যদি এখন যাইয়া এই মাইয়ের লাগে কথা কই এবার যদি সব ফিটিং ফুটিং করতে পারেন তাহলে আমি আপনার লগে আসি, নাইলে আমি নাই 22.5। আমি এমনই মাইয়ের পাওয়ার ধরিয়ে যাই রাজি করাম। আমার এইবারের মতো একটা চান্স দেন। আগে ঠিক করে এবার চান্স মাথা পরে হইবেন। তুমি আর আমি এখন হেলে হেলে যাই যদি তুমি রাজি করতে পারো হলে করো,
আর আমার এমনি হাতের তারা খাও যায়। তুমি যে রাজি করো, আমি বাজার যাম মোবাইল কিনতে, হেলে একটা মোবাইল গিফট করতে হইবে। মোবাইল কিনবেন? মোরে একটা মোবাইল দিয়েন। হ্যাঁ না 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 না, মোবাইল দিলাম না, আমি মোরে চান্স দিয়েছেন এই বেশি। হ্যাঁ তাহলে এই ধরো, তুমি যাও, জলদি যাও, তুমি যাই ওদিকে বুঝাও, ঠিক আছে? আমি আবার বাজার যাই হারাই যাই না। আর আমি হারাই যাবো না, সমস্যা নাই। সব দিকে খেয়াল টেয়াল রাখো তো। ও আমার মুখস্থ এলাকা, আমের যে গ্রামে সব আমার মুখস্থ। এখন কথা হইলে আমের এলাকা আমি 2 দিন ধরে খালি একটা কথা কমু, কথাটা কয়নি কোনো সময় পাইনি। কি এই এলাকায় যে একটা পাঙ্ক বুলাইছে, হে আইয়া পুরো এককালে এলাকা মাথায় দাতা লইছে। হে দেল লাগি দেখায়, হে লাগে ইংলিশ টিংলিশ মারি তুই পেঁয়াজ গোস মারি টেরিয়া কথা কয়। নাম হয়েছে যাই আর কি কি স্যাম স্যাম। এবার তুই কার কথা কও? ওই খাড়ো করে একটা পোলা হেডের কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই ওরা চেনো না? কিটাও? আরে ওদের হারুন্ডা বাড়ির পোলা। হারুন ভাই? কোন হারুন ভাই? আরে আলিপুরে হারুন্ডা বাড়ির পোলা। ও 4-5 বছর আগে একটা সাইকেল চুরি হয়ে ধরা খাইছে, হ্যাঁ কাছে ঢাকা পলাইয়া এখন হে একটা নায়ক হয়ে গেছে। ও কন কি অধিক কয়বার বাড়ি বলে ঢাকা? ওকে নতুন করে কোন আকাম টাকাম শুরু করছে নি? সুবহানাল্লাহ। ওই এলাকায় যা শুরু হচ্ছে ওদি ওই মুখ ওই ফারুকি দুদু আছে না, হ্যাঁ মাইক করে বলে হে বলে মহাগুলা ইটিস ফিটিস চলতেছে মানে বিয়ে গই হরবে। আর হে বিয়ে টিয়ে হরে বলে এই আমাকে এই অঞ্চলে একাল রিসোর্ট বিসোর্ট করি বলে 7.5 বানাই লাগবে। হ্যাঁ এটা তো ভালো খবর না। তুই অর্ধেক ভালো খেয়াল রাখিস, সুন্দরভাবে নজর রাখবি, কারণ আমার এলাকায় এই ধরনের আকাম আমি হইতে দেবো না। আর কিন্তু পোলা এমনি ভালো না, খবরদার। ও আমার কটে পড়ে গেছে, আমি লন দেখবে না, আটা আটা আটা। আমি আর দেখতেছি ওর। ও আমি তো আমি বোঝালাম জানি আল্লাহ কি রে কি, ও বড় শিক্ষিত বড় লোক নি। খাইলে কলস বাজে বেশি, তুই বোঝো না? দোকানটা দেখতে একদম ছোট, চিন্তাছি এই এলাকায় আমি জমি কিনবো, তা ভাই ওই মিডিয়া কোনো বিষয়ই পাই না। এটা জমি কিনলে তো একজন মিডিয়া লাগে না, বিষয়ই পাই না। আপনার খোঁজে আছে কেউ? এখন কি ভাই জমি কিনবেন? হয় হয়। কত ডুকুমি দিয়ে কিনবেন? কিনতাম ভাই, জমি পাইলে তো যথনি মশা যথনি কিনতাম, টাকা পয়সার কোনো টেনশন নেই। না ভাই আমার টাকা পয়সা আছে, জমি আছে ভাই, আমি এই ধারে কেস দিয়ে যদি কেনেন হ্যাঁ সমস্যা নেই, আমার যেথনি লাগে দেওয়া যাইবে, হ্যাঁ। একদম কাগজপাতি ওকে সব। ও হেলে তো ইয়ে গেছে, হেলে তো এ বড় একটা টেনশন আমার মাথায় দিয়ে গেছে গিয়া। এখন বিষয় হইলে আমি ওটার লোক গিয়েও তাই নেই, এখন এনে আইসি এখন একটা মোবাইল কেনা লাগে। বাজারে কোন ধরনের ভালো মোবাইল পাওয়া যাবে? ভাই এখানে ভালো মোবাইলের দোকান নাই কোন, আমারটা ইয়ে আছে যা, এই দেখেন এই মোবাইল এনে আমার যেটা লাগে সেইটা নেন, কোনো সমস্যা নেই। আরে না, এসব বাটন মোবাইল আমি চালাই না। আপনি ভালো মোবাইল আছে কিনা এগুলো দেন। অ্যান্ড্রয়েড মোবাইলই আছে? ভাই অ্যান্ড্রয়েড মোবাইল বলতে কি ভাই, আমি মানে গরিব মানুষ তো, বেশি একটা টাকা পয়সা নাই, তাই একটা মোবাইল উঠেছি, হেডে একটু দেখতে পারেন। কই কই হেডে দেন। চালানছো তো যে আলে হেডে দিয়ে এক মোবাইল উঠেছি ভাই। এই দে না, এটা মোটামুটি চলে, অত মানে উন্নত না, তবে আপাতত এটা দিয়ে আমি চালাই। এবারে এটার দাম কত? দাম হইলে যাই ভাই 35,700। 35,700 না? তাই ওই আমের জন্য 35,500 টাকা, 200 টাকা দেওয়া লাগবে না। হ্যাঁ হ্যাঁ তা করেন, প্যাক করেন। আল্লাহ, এই ভাই ঠিক আছে, তাহলে ওই টাকাটা কি চেক দিয়ে দেবো? চেকে নেবেন না নগদ নেওয়া লাগবে? আরে ভাই কি টাকা, আমের চেক মে কিছু লাগবে না ভাই, আমি জমি কিনবেন না বুঝবো আনে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি ই করেন, আমার নাম্বারটা রাখেন। আমার নাম্বারটা হয়, আমার নাম্বারটা দেন। দেন উডুন কোন 01। এই সেইটা না? ঠিক আছে, কাল সকালে আমার কল দিয়েন। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে গেলাম, ভালো থাকেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভাই জমি কিন্তু ভালো জমি ভাই, সমস্যা নেই, আপনি আমার দেখান কোনো আর কি হল্লা কথা টথা কইন না ভাই। না না সুদান ভাই 5 কোটি টাকার জমি রাখলে 1 কোটি টাকা তো আমি হান্দামু পকড়ে, আমার আর এই দোকানদারি করা লাগবে না, আর একটু দোকানটা বড় চাই উডমু। আরে বেটা আল্লাহ মিলে। আমি তো ডরান কা, আমি কোনান লইয়েছি আপনি জানেন?
আমি তো লাগে উড়িয়ে যাইবেনি মুই আমের অন্য ধরিয়ে উড়িয়ে যাব এই জায়গায় আমি লই আইছি বেটা হেপার আমার একটা ডর হরে তুই আমার এন লই আইছো না আমার ব্যস্ত লই আইছ আমি পাগল হয়েছেন আমের মুই ব্যস্ত আর মুখ আমি ধৈর্য ইবন ধৈর্যের ফল মিষ্টি হয় বসে এখন আয় না কাই উদি মোর বসে আইছে আমি একটু দিক দেখো ইবন জানি নাইছেন না আনতে হয় বুঝেন এই হয় আমার সেইও নাইছে বানাইবে বুঝছেন হাই ওকে আমি মোর দিকে উইলকা প্লিজ সিট ডাউন টেক ইউর সিট এই গো তুমি আমার বাড়ি চলে ইংরেজি কোন গো বুঝি নাই আর বাড়া ইংরেজি কইছি তুই বাড়ি যা তরতুরি যাই তোর বাড়ির পাশ দুয়ারে বইছা না তুই যাস না আমি হেন কোন ওস্তাদে ভালো খালি মোরে তাপরাই আপনি থামেন আপনার মতো সুন্দরী মাইয়া আমি এই দুনিয়াতে দেইনি আপনার যে চেহারাটা কি গ্ল্যামার এই গ্ল্যামার দেখলে এমন কোন পুরুষ আছে এমন কোন বাহির বেড়া আছে যে হে পাগল হইবে না আর আমার মতো একটা সুন্দরীদের আমি দেখা করতে আইছি এই যদি আমি খালি হাতে আই তাহলে আমার কপালে পিছে মারা উচিত এই জন্য আপনার লাগিয়া এত সুন্দর একখান মোবাইল নিয়েছি আইফোন 7 প্রো ম্যাক্স শুধুই আপনার জন্য এর মধ্যে মোবাইল হ্যাঁ এই দেখেন ও মা এত সুন্দর একটা মোবাইল আপনি মোর দিয়েছেন এত সুন্দর মোবাইল আপনিও তো সুন্দর এত সুন্দর মোবাইল শুধুই আপনার জন্য মিস কইতরি আমার নাম ওফ কইতরি কত সুন্দর একটা কৈতূহলী নাম এত সুন্দর নাম আপনিও আসলে কৈতুরের মতো আপনার নামটাও কৈতুর আপনার নামটার মধ্যেই একটা কৌতূহল বিরাজ করে বুঝছেন আসলে কি আমি আপনার এখানে আসার আগে আমি আপনার বাবার সাথে যোগাযোগ করছি তার সাথে দেখা করার পরে তার সাথে আমি আলাপ করছি যে আমি এই এলাকায় একটা বিয়ে করব এই বিবাহ করার কথা শুনলেই সে কিন্তু একটা দায়িত্ব নেছে যে আমি এই এলাকায় বিবাহ করবো এটা সে রায়ভারি করবে কিন্তু আমি এক পর্যায়ে খুঁজতে দেখলাম যে আপনি আসলে সেই ব্যক্তির মেয়ে এখন আপনারে দেখে তো আমি এক প্রকার ফিদা হয়ে গেছি মিস আমরা কি একটু বিচের পারে যেতে পারি মিস অবশ্যই যাবো লন আরে এই ব্যাগটা দেন ফকিরের লগে এতদিন ধরে কথা কইও একটা আজ পর্যন্ত মোরে মোবাইল দেয় নাই কিন্তু যেই অমনি এই পড়ার লগে দেখা হইছে দেখা হওয়ার লগে লগেই মোরে একটা মোবাইল দিছে আইসা দেখুন ছগির বাপ দললাম এই পড়াত দাঁড়াই রয়েছেন কেন চলেন সামনে চলেন আরে কি রাম নেমনে কর না তুমি কবা তুমি ও ভালোবাসার প্রথম ধাপই হচ্ছে তুমি করে বলা তুমি করে বলতে যখনই আমারে অনুমতি তুমি দিয়েই হেলাইছো তাহলে তো আর আমাকে দুইজনের মধ্যে কোনো বাধাই রইল না ও তুমি করতে পারলা না এইভাবে গ্রামে বাড়িয়ে তো বলছেন আগে এরকম কোন সময় ঘুরি মুড়ি নেই বুঝছেন আর ওই মনে বলছেন আমি না হানি একজন হিরো আমি খুঁজছেন এর মধ্যে ঠিক হয়ে গেছে আর মুই গেলাম বাহিতে সব দিক দেখ করে আইলে মুই আর হেরা এল্লারা সাগর পারে গেছে মন লাগে একটু কইয়েও গেলেন আহা রে এই নে এই খা দেখ এবছর কোনো কাঁচা গাছ নাই একটু দেই বৃষ্টি নাই কোনো কাঁচা গাছ নাই এই খাইয়ে পরান্ডার বাসা ধর খা হু হোক কি খা তোর কপালে লাতা বাজাস না খাইলে চামড়ে এ কালি সরি তুই হারা দেশ ওই লাফা হেকা গালি কি তুই গেলাম বিড়ে বিড়ে তোর কাম কি তুই হারা দিস টটো হার কি তোর মার লাগে একটু তুই বাড়ি থাকলে কাম হলে তোর মায়া একটু হাছাড়ো হয় না ছোট ছাগলের ছাওটায় ঘাস খাইতে না এটার দড়ি ঘাস খাওয়া লাগবে না আর একটা কথা হন
মুই কিন্তু তোর বিয়ে ঠিক করছি তুই কাইল হইতে বাড়ির বাইরে নামবি না বাইরে যত কাজ লাগুক যাহা কিছু লাগুক আমি আনিয়ে দেবো তুই কোনো সময় বাড়ির বাইরে নামবি না বুঝছো আব্বা পোলাটা কেডা হয়তো তোর দরকার আছে হন মা তুই কিন্তু কালকে বাড়ির বাইরে আর নামবি না কপাল কিন্তু খোলা যাচ্ছে মা হ্যাঁ যা করার মুই করবো মানে তুই যা এ ভাইয়া আমি কি আরে নানি কি হইছে আমি খবর শুনছেন কি খবর ওকুলে আমার কৈতরীর বিয়ে দিয়ে দিতেছে হ্যাঁ বিয়ে ঠিক করছে কিছে বিয়ে ঠিক করছে বিয়ে দিবে পোলাটা কেডাই কৈতরী নামে তাতে লন আমার নাম ফাড়া সগির আমি কথাটা কই দিলাম তাড়াতাড়ি লন আইদি কইতুরি তাই না সবই তো ঠিক আছে তোমার বলে বিয়ে ঠিক হয়ে গেছে তোমার বিয়ে ঠিক হলে তো আপনার কি আমার কি মানে তুমি ওগুলো কি কও আমার লগে বিয়ে হওয়ার কথা তোমার সব কিছু কমপ্লিট তুমি এখন এই সব কথা তুমি নতুন করে আবার কি কওয়া শুরু করছো মেজাজ গরম করবে না তোমার ভাইকে তোমার বাহিরে বলাও আমার 15 বছরের হিস্সা সব করাই গন্ডাই দিতে হইবে হ্যাঁ সব দিতে হইবে হ্যাঁ তোমরা কি মনে করছো আপনি পাগল পাগল হরেন কা ওটা সুবহানাল্লাহ কয় কি কইতুরি তোমার আদুরে দোষ তুমি আগে তুমি তো সেইটা দাও কইতুরি তুমি কি আমার ভুলে গেছো তুমি যা করছো সব কি অভিনয় আমি কিন্তু গত পরশু কিন্তু তোমার কথা মতো আমি কিন্তু আমার এই কপাল ফাড়াই গেলাইছি একা মুই কি কবর ফাড়াত করলাম আল্লাহ ভাবি আমি এত বড় পোল্টিবাজ সামসারে তুই এই জুতা দেহ জুতা আমি কিন্তু এর বিহিত করে ছাড়মু আমি হারা গাই এন্ডি বাইকে হারা দাস ঘুরিয়ে বেড়ামু তোমার আমি মার্ডার মামলায় বাজাইয়ে ছাড়মু কি হইছে কি কও না কিছু হয় না আমার মায়ের বিয়ে দান কমবে তা মোর মাইয়ের বিয়ে তোর সমস্যা কি কেমন কত সমস্যা কি আপনি গত সপ্তাহে কইলেন না মুখ বাড়ি যাইয়া যে আমার মাইয়ের আমের মুখ আব্বাটে কইছেন আমের পোলাটে দিমু আচ্ছা তোরটা কি আছে তোর তুই কি মোর মাইয়ে বিয়ে হরিয়ে তুই কি খাবি তোর চাল নাই চুলা নাই কিচ্ছু নাই তুই কি খাবি মোর মাইয়েরে চৌধুরী সাহেব কোথায় আপনার সেই ওয়াদা কোথায় আপনার সেই কমিটমেন্ট আপনি তো বলেছিলেন চাল নেই চুলো নেই তাতে কি হয়েছে আমার মেয়ে যখন তোমাকে পছন্দ করেছে আমি তোমার হাতেই তুলে দেবো আমার মেয়ে কোথায় কোথায় আপনার সেই কমিটমেন্ট এ তুই এ যাত্রা শুরু আর ওরে হালার ফালারা সারা পুরো খারাপ যেটা লাগে আমার কৈতরীর বিয়ে ঠিক হইছে তুই কি রাই তুই আবার গরু আমার আশেপাশে তুই এই দু একটা লিলি বুট তুই কামটা হলি কি বাস পাখির নাম থাবা দিয়ে তুই আমার কৈতরীর লই গেলি কৈতরি বলে ওয়ার হ্যাঁ বড়া কপাল পোড়াটা তোর কপালটা তো আগেই ফাটি গেছে তুই কি কৈতরি রে ভাবি আয় এই এটা টাকার খেলা টাকা 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 দিয়ে সব দিয়ে কিনে কৈতরি লই গেছি এই তুই আমার টাকার গরম দেখাস আমি কেডা আমার সিনোস আয় আমি ফাড়া সগির তুই কেমনে কৈতরীর বিয়ে করো আমি এটা দেখাই দেবো সর 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 এই ট্রেনি দিয়া আয় এ তোরে আমার সেনা লাগবে কি তাই এ আমি কিডা কৈতরি বাইরে যাইয়েছি গিয়া ওরা কামটা ঠিক করে নাই বুঝলে আমি দেখাই দেবো হয় আচ্ছা আব্বা ওই আমি তো 2-1 দিনের মধ্যে আমি আবার ঢাকা চলে যাবো মানে এই যে মার্কেট টার্কেট এই বয়ন আমার সব কিনে লই এসেছি কারণ আমাদের ওই যে বিবাহের কাজটা এটা সম্পূর্ণ করা লাগবে দ্রুত বুঝছেন কারণ আমার আবার ওদিকে কাজ ঝামেলা পড়ে গেছে এগুলো সব গুছাই তুইবে আমার তরতুরি যাইয়ে বুঝলেন না আমার বিভিন্ন প্রজেক্ট চলমান আছে এইসব চলমান প্রজেক্টে তো আমার হাজার হাজার কোটি টাকার বিষয় না আমি এই জায়গায় দিয়ে আমার বিবাহটা সম্পূর্ণ করিয়ে যাইয়েই ওগুলো করিয়ে আবার আমি আবার অল্পের মধ্যে মনে করেন আই করবো এই দাউরা নায়ক এই নায়ক খাই যে হারা এলাকায় ঘুরে আমার দোকান দিয়ে একটা মোবাইল আছে এখন পর্যন্ত মোবাইলে টাকা দেয় না খালি ঘুরাইতেছে আমার হ্যাঁ কেডা কি চা আলাদা রাউগা আমি কেডা আমি ওনার তো চিনি না কি আলাদা সোরের লগে বলে তুমি বিয়ে পাতাইছো কই কিডা চোর কই কেডা সোর কে সোর কা তুমি চেনো না সোর তো তোমার সামনেই বাবা হোয়াট ইজ দিস আব্বা আমারে কিন্তু রীতিমতো অপমান করতে আছে আই এম স্যাম আই এম স্যাম সোরা হালার পালা এ হারুনিয়ার পো
এ তোর নাম আলে দি শামসু, তুই আর শ্যাম হইলি কত কোনে? এই সাইকেল চড়াই, এই তোমার ইনেছে না? হয় হালার ফালারে নিয়ে এখন বাইন দিয়ে হাইবে থুই দে দোকানের লাগে, খড়ি লাগে বাইন দিয়ে থুই দিবি। আমি তো আচ্ছা তোমার সমস্যা আমার কিন্তু রীতিমতো কিন্তু আপনারা অপমান করতে আছে। তোর অপমান এই আমার বসের কেডা কেডা আমার বসের ইয়রে এই ওরে বান, ওরে বাইন দিয়ে থুই। আচ্ছা তোমার সমস্যাটা কি? আমি এলাকার মেম্বার, ভালো মন্দ খবর তো অন্তত জানার অধিকারটা তো আমার আছে। আরে ভাই আমি তো দেখছি ভালো মানুষ একালে পরিচয় দিয়েছে, আমি অমুক খানের অমুক নেতা, অমুক জায়গায় আমার 4-5টা বাড়িঘর, আমি তো হেই দিয়া মনে করছি। ওকে এখানে কি হইছে? ওইসে তোর বাহে তোর কপালটা পড়ছেলে, একটা চোর দেখে হাইবার বিয়ে ঠিক করছেলে, সারা জীবন তো কান্দা লাগবে। এখন এই হালার ফালারে ধরে লেগে গেছে, টাহা পাইবি হেলে গেলে হয়ে গেছে বাইন্দিয়া। এই সবাই আব্বার দোষ। হেকালে কইছি কি আব্বা পোয়াটা কলম বেশি জুইতেন না, না হেকাল ওই পোয়াটার চেয়ে ওরাই ভালো আকালে। এখন মোর ওই বিয়ানে কি কোন দশাটা ওই বিয়ানে আমও গেছে ছালারও গেছে। মেম্বার সাহেব, আমও যায় নাই, সালাও যায় নাই, আমি আছি। পয়না আমার কাম আমি রাখছি। সমস্যা কি? পোলা তো দেখতে হতে খারাপ না, খরাতি হইলো কামলু আছে পোলা, আর চোরের লাগে তার বিয়ে দিতে পারে না। আলহামদুলিল্লাহ। তাহলে আমার অবস্থা হবে কি? আমি দিবি লাল কোট।